হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আবার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট, আর চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো একদম সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর সকালের নাস্তায় আজকে চাপটি বানাবো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো কুচি দিয়ে। একটু আটা নিয়েছিলাম আর একটু চালের গুঁড়ো নিয়েছিলাম। চালের গুঁড়োটা নিলে এটা খেতে একটু ভালো, একটু ক্রিস্পি ক্রিস্পি হয়, আর আটা বা ময়দার কারণে একটু সফট থাকে। এই দুইটা যদি একটু মিলিয়ে করা যায় জিনিসটা অনেকটা ভালো আসে। তো অনেকে এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করে, তো আমি আর সেটা করব না। আমার হলুদের গুঁড়ো ছাড়া খেতেই ভালো লাগে। তো সামান্য একটু তেল দিয়ে এটাকে সুন্দর করে টিস্যু দিয়ে মুছে নিলাম, কারণ বেশি তেল কিন্তু এখানে ভালো লাগে না। তো যাই হোক, এভাবে করে সকালের ব্রেকফাস্টটা করলাম। আসলে বাচ্চারাও পছন্দ করে, ওরা সস দিয়ে খেতে বেশি পছন্দ করে। আমার এরকম একটা চাপটি চায়ের সাথে খেতে খুব বেশি ভালো লাগে। আর মর্নিংয়ে আমি এরকম হেভি নাস্তা করিও না। আজকে কেন জানি মনে হলো বানাই, এই জন্য বানালাম। কারণ শীত শেষ হয়ে যাচ্ছে, কিছু কিছু খাবার শীতই ভালো লাগে, অন্য কখনো এই খাবারগুলো খেতে ভালোই লাগে না। আর গরমে তো এইসব খাবার একদমই ভালো লাগে না। তো চাও করলাম, আর চাটা তো ম্যান্ডেটরি, খেতেই হয়। তো এখনও কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছে। আমি যেরকম চা খোর একজন মানুষ ছিলাম, সেখান থেকে কিন্তু একদম নিজেকে সরিয়ে নিয়ে আসছি। তো এই যে আমার ব্রেকফাস্ট রেডি, বাচ্চারা সস দিয়ে খাবে আর আমি চা দিয়ে। তো খুব ভালো একটা ব্রেকফাস্ট হয়েছে, বা হেলদি ব্রেকফাস্ট বলা যায়। তো চাটাও করে নিলাম। আসলে ভয়েস ওভার না করতে না করতে মনে হলো যে অভ্যাসটা একদমই কমে গিয়েছে। তো যাই হোক, অনেক দিন পরে এরকম ভয়েস ওভার করতে বসলাম, বা সপ্তাহে একটা করে ভিডিও দিচ্ছি। হয়তো সপ্তাহে একটা করে ভিডিও দেবো, যদি পারি, সম্ভব হয় 2টা ভিডিও দেওয়ার চেষ্টা করব, জাস্ট ইউটিউবে ভালো লাগার জায়গা থেকে। এই যে আমার ব্রেকফাস্ট আসলে খুব বেশি ভালো লাগছিল, এই জন্য একটু ফটোশ্যুট করলাম, একটু ছবি তুললাম। আর তারপরে কিছু পার্সেল রিসিভ করলাম। পার্সেলটা রিসিভ করার পরে মনটা এত খারাপ হয়ে গেছে। এগুলো না ছবিতে কিন্তু মনে হয় যে কোনো প্রিন্ট আছে, আমার ক্যামেরায় মনে হচ্ছে, কিন্তু যখন আমি ক্যামেরাটা সরাচ্ছি আমি আমার নিজের চোখ দিয়ে দেখছি মনে হচ্ছে কোনো কালার বোঝা যাচ্ছে না। এটা কি কালার, সাদা না কি, মানে এত বাজে। কিন্তু ক্যামেরা যখন ধরছি সেটা ভিডিও, কিন্তু ছবিতে আরও সুন্দর আসে, খুব সুন্দর ফোটে ছবিতে। কিন্তু যখন আমি ক্যামেরার সরাচ্ছি বা আমি নর্মালি দেখছি, আমার মনে হলো যেটা আমি কী কিনলাম। তো 2টো চাদর অনলাইন অর্ডার করে এত আফসোস লাগছিল যে আসলে আমি কিন্তু অনলাইনে প্রচুর কেনাকাটা করি, ম্যাক্সিমাম দিন দেখা যায় আমার সকালে পার্সেল থাকে। তো খুব কম দিনই থাকে যে পার্সেল রিসিভ করি না এরকম। তো যাই হোক, আসলে কি করব, মনটা অনেক খারাপ। তো এটা অফলাইন থেকে কিনেছিলাম এই 2টো অনলাইন অর্ডার দেওয়ার পরে, কারণ আমার বিছানার চাদর একদম শেষ হয়ে গিয়েছে। আর বছরের শুরুতে আমি এই ধরনের কেনাকাটাগুলো করি, কারণ কিছু বছরে কিছু যে ঘরের জন্য কিছু জিনিসপত্র দরকারই হয়, যেগুলো রেগুলার ইউজের জিনিস। তো এই জন্য আমি এইসব জিনিসগুলো কেনাকাটা করি। আরও বিছানা চাদর কিনেছি, সেগুলো দেখাইনি। এই চাদরটা আমার খুব বেশি ভালো লেগেছিলো, এটা আমি অফলাইন থেকে কিনেছি, হোমটেক্সের। খুব বেশি হ্যাঁ কালারফুল। আর যেহেতু একটা ফাগুন ওয়েদার, বসন্ত সামনে, মানে সব কিছু মিলিয়ে এটা আরও আগের কেনা। তো এই কথা চিন্তা করে যে একটু ঘরের মধ্যে বেছালে ভালো লাগবে। তো জানি না এগুলো ইউজ করবো কিনা এখন। খুব বেশি মন খারাপ হয়ে গিয়েছিল অনলাইন থেকে এই চাদর 2টা কিনে। যে প্রাইস অত বেশি ছিল না, এই জন্য একটা নিজেকে যে না ঠিক আছে, অনেক বেশি প্রাইজে ছিল না, আমি রাফ ইউজের জন্য কিনেছিলাম। তারপর তেঁতুল নিলাম, এটাও কিনেছিলাম। এগুলো আসলে এই যে বললাম না, বাৎসরিক কিছু বাজার থাকে যেগুলো আমি বছরের শুরুতেই কিনি। এগুলো আমার বাসায় সবসময় থাকে, বা সবসময় টুকটাক জিনিসের জন্য রাখি, যে আমার এতটুকু কিনলে আমার পুরো বছরটা হয়ে যায়, বা 6 মাসের যা হয়ে যায় এরকম আর কি। তো একটা রেসিপি করবো, এই জন্য একটু তেঁতুল এই করে নিলাম। আর আমি বাৎসরিক বাজারগুলো আস্তে আস্তে শুরু করছি, কারণ আমার সামনে রমজানের একটা প্রিপারেশন আছে, এই জিনিসগুলো লাগবে, আমি সেটা নোট করা শুরু করেছি। তো এই যে এইভাবে সংসার করা না, আসলে এটা অভ্যস্ত হয়ে গিয়েছি, বা একটা সংসার করতে করতে একটা নিয়মের মধ্যে চলে আসছি। হ্যাঁ, বছরে আমার এই জিনিসগুলো দরকার হয়, এই সময় আমার এইটা দরকার হবে, এই সিজনে আমার এইটা দরকার হবে, এরকম আর কি। তো কথা বলতে বলতে কিন্তু দুপুরে রান্না স্টার্ট করে দিলাম। আর দুপুরে রান্না রুই মাছ, আমার বাসায় তো রুই মাছ 1 দিন 2 দিন পর পরই হতে থাকে, কারণ আমার মেয়ে রুই মাছ খাবে। এটা তো মানে আমার বাসার কমন একটা খাবার, রুই মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, এই 3টা মাছই সে খায়, এছাড়া আর কোনো খাবার খায় না। আর আমার ছেলে তো সে কোনো ধরনের মাছই খায় না, মানে একটা আইটেম মাছ পছন্দ করলেও না, যে একটা আইটেম মাছ খায়, একটা আইটেমের মাছও খাবে না।
তো আমার আসলে খুব সবজি খেতে ইচ্ছা হয়, যে শীতের সবজি বা যে কোনো ধরনের সবজি ছাড়া আমার মনে হয় আমি ভাত খেতে পারি না, আমার অল্প একটু হলেও সবজির দরকার হয়। এই জন্য আমি একটু লাউ রান্না করলাম ডিম দিয়ে। লাউটা কিন্তু অনেক মজা হয়েছে, এভাবে বাগার দিয়ে ডিম দিয়ে ধনেপাতা দিয়ে লাউ, মানে সেরকম কোনো মাছ অ্যাড করিনি। ভাবলাম একবার যে চিংড়ি মাছ দিয়ে করব, তারপর ভাবলাম যে না, একটু ডিম দিয়ে করি। মাছ ছাড়া একটু খাবার খেতে একটা অন্যরকম মজা। করে খেয়ে দেখবেন, আসলে আমার মনে হয় ভালো লাগবে। আমরা কিন্তু অনেক বেশি খাই এরকম করে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে, বা আমার ফ্যামিলির মেম্বাররাও পছন্দ করে। ফ্যামিলি মেম্বার বলতে আমার হাজব্যান্ড ওয়াইফ দুজনই সবজি খায়, বাচ্চারা তো সবজিও পছন্দ করে না অতটা বেশি। আসলে আমার বাসার খাবারের খবর সবার এটা চিরচেনা, এটা নতুন করে বলার কিছু নাই যে আমার বাসায় খাবার দাবার নিয়ে অনেক ধরনের ঝামেলা হয়, বিশেষ করে আমার বাচ্চারা অনেক কিছু খায় না। সেই জন্য আমার সবসময় আলাদা খাবার রান্না করতে হয়, আলাদা ওদের জন্য আইটেম করতে হয়, আমাদের জন্য আলাদা আইটেম করতে হয়, এই আর কি। আর এই পাশে আমি রুই মাছটাকে সুন্দর করে ভুনা করে নিব টমেটো দিয়ে। এখন টমেটোর সিজন, এত মজা টমেটো, এত ফ্রেশ টমেটো, এত কম দামে, এটাই সব চিন্তা করতে ভালো লাগে। কিছুদিন পর দেখা যায় ফ্রেশ টমেটোটা থাকবে না, টমেটোর যেই পরিমাণ দাম বেড়ে যাবে এটা হাতের নাগালের বাইরে চলে যাবে। তো এখন যত পারেন টমেটো খেয়ে নেন, টমেটোর যত আইটেম আছে সেগুলো করে নেন। আমি তো প্রচুর টমেটো ব্যবহার করছি সব কিছুতে। আর এই যে দেখেন, টমেটোর কথা বলতে বলতে আমার বাসার টমেটোর অবস্থা। হাজব্যান্ড 15 কেজি টমেটো নিয়ে আসছিল, আর 5 কেজি বা 6 কেজি কাঁচামরিচ, বললে এগুলো স্টোর আসলে আমি সবসময় স্টোর করি। আর যেই সিজনের যেটা, ওইটা ওরকম সিজন অনুযায়ী আমি স্টোর করে রাখি। আমার বাসায় সবসময় পাকা আম থাকে, কাঁচা আম থাকে, জলপাই থাকে, আবার যে জিনিসগুলো আমি স্টোর করতে পারি, যে টমেটো থাকবে, ক্যাপসিকাম থাকবে, সব কিছু আমার ফ্রিজে কিন্তু স্টোর করা থাকে। এটা আমি সিজন অবস্থা বুঝে যেই সময় যেটা আমি সেটা কিন্তু করে রাখি। কিন্তু এই যে কাজগুলো করতে অনেকটা হ্যাসেল, অনেক ধরনের ঝামেলা, মানে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল। আর এই সব কাজগুলো কিন্তু বুয়াদের দিয়েও হয় না। আমার মনে হয় যে এই কাজগুলো নিজেরা করতে পারলে ভালো, নিজের মনের একটা ব্যাপার থাকে। তো এই কাজগুলো আমি সুন্দর করে ধুয়ে তারপরে এগুলোকে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে, এইসব কাজগুলো আমি আসলে একদম নিজে করতে পছন্দ করি। এগুলো আমি কাউকে দিয়ে করাতে অতটা বেশি পছন্দ করি না, যেটা সত্য কথা। ঘরের কাজ তো করবে, সেটা তো অবশ্যই ঘরের কাজ আমার আপাই বেশি করে, আমি তুলনামূলক কম কাজই করি, কারণ আমি একটু বাইরে সময় দিই বাচ্চাদেরকে নিয়ে। তো এই কাজগুলো আছে না, ঘর গোছানো বা রান্না করা বা নিজের একান্ত ফ্রিজ ক্লিনিং, ফ্রিজে কোথায় কী রাখবো না রাখবো, এই কাজগুলো কিন্তু আমিই করি সাধারণত। তো এই যে আমি কাঁচামরিচগুলোকে সবগুলোকে আগে প্যাকেটটা থেকে বের করে নিচ্ছি। এগুলোকে আগে ধুতে হবে, তারপরে রোদে শুকাতে হবে, তারপরে প্যাকেট করতে হবে। কিছু দেখা যায় আমি কেটে রাখবো, আবার কিছু ব্লেন্ড করে আইস কিউব করে রাখবো। তো এরকম আর কি, এক একটা এক একভাবে করে রাখবো। তো এই জন্য আমি প্রথমে এগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, কারণ প্রচুর ময়লা দেখলাম এই কাঁচামরিচগুলোতে। আসলে এত বেশি ময়লা, এগুলো নিজে মনে হলো যে আমি একটু গ্লোভস পরে তারপর এগুলো ওয়াশ করব। তো আসলে কাজের সময় দেখা যায় কি, এই কাজ করতে যখন শুরু করি বা কাজের একটা কাজ করার একটা এনার্জি আসে না, যে আমি এখন কাজ শুরু করব, আমি সব কাজগুলো করে ফেলবো এক দাঁড়ানোতে বা এক হাঁটার মধ্যে সব কাজ করে ফেলবো। তো আমার এরকম একটা বাতিক আছে, যখন কাজ করা শুরু করি দেখা যায় আমি সব কাজ শেষ করে ফেলি, একদম ঘরের কাজ সব শেষ করে ফেলি। তো ওই ছোটোবেলার ওই রোগটা এখনও রয়ে গিয়েছে, মানে যখন শুরু করব দেখা যায় না, আমি এক শ্বাসে সব কাজ করে ফেলি। তো এই যে এতগুলো মরিচ, এগুলো সব আমি ওয়াশ করে ধুয়ে তারপরে প্যাকেজিং করে ঘরের কাজ শেষ করে দেন আমি রিল্যাক্স হয়ে যাই, যে না ঠিক আছে, এখন আর মাথার উপর কোনো কাজ নেই। আসলে কাজ রেখে বসে থাকতে ভালো লাগে না, কার কি অবস্থা যায় না। যখন আমার মনে হয় যে না, আমি শারীরিকভাবে ফিট আছি বা আমার শারীরিক কন্ডিশন ঠিক আছে, আমার কাজ করার মতো যথেষ্ট এনার্জি আছে, আমি কিন্তু আর বসে থাকি না, নিজের মতো করে কাজ চালিয়ে যাই। তো এই যে আমি কাঁচামরিচগুলো খুব সুন্দর করে ধুয়েছি, আর ধুয়ে এরকম বারান্দা রোদ আসলো, দেখলাম যে না সকালবেলা সুন্দর রোদ আছে। এগুলো ধুতে ধুতে একটু বেলাও হয়ে গিয়েছিল। তারপরে আমি ভাবলাম যে আজকে যদি আমি কিছুক্ষণ সময় এটাকে রোদে রাখতে পারি, পানিটাও শুকিয়ে গেল, সুন্দরভাবে ঝরঝরে হলো। আর পানি সহ রাখলে একটু অন্যরকম হয়ে যায়, দাগ দাগ পড়ে যায়, কালো কালো হয়ে যায়। কারণ আমি প্রতি বছরই এগুলো রাখি, এই জন্য আমার এটার একটা আয়ত্তে চলে আসছে, বা একটা কাজ করতে করতে একটা আইডিয়া হয়ে যায় না, এরকম হয়ে গিয়েছে। তো আমি এখানে টমেটোগুলো ধুয়ে নেব। কিছু টমেটো আলাদা করে ফেলেছি আগেই, কারণ একসাথে এতগুলো করা যাবে না, এই জন্য কিছু টমেটো কমিয়ে তারপর নিয়েছি। টমেটোগুলো অবশ্য আপাকে দিয়ে কাটাতে হবে, কারণ এতটা সময় বসে আমার পক্ষে কাজ করা একদমই সম্ভব না, কারণ আমি ম্যাক্সিমাম কাজই দাঁড়িয়ে করি। আর এগুলো বসে কাটলে আমার মনে হয় বটি দিয়ে কাটলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য আপার হেল্পই নিলাম। কারণ
প্যাকেজিং তো আমাদেরকে করতে হবে, এই জন্য আমি ভাবলাম যে আপা কেটে দিক, যেহেতু আপা আছে, আপা আসলে অনেকটা সময় দেয় আমাকে। আমার তো এটা আমি সবসময় বলি যে আমার যে হেল্পিং হ্যান্ড আপা অনেক ভালো, মানে নিজের ঘরের মতো করে কাজ করে। আমার তাকে ওরকম কিছু বলতে হয় না, হ্যাঁ, যে আমি এটা করেন আজকে ওটা করেন। সে দেখছে জানালার গ্রিলটা ময়লা, ওটা মুছে ফেলবে, বা আজকে দেখবে ফ্রিজের মধ্যে একটু ময়লা বা একটু, সে তার মতো করে ফেলে। তারপর দেখা যায় আমি আমার মতো করি, সেটা তো আলাদাই। এই যে একটা নিজের মনে করে কাজ করে না, আজকালকার বুয়াদের দেখি যে সবসময় ফোর্স করতে হয়, এটা করে দাও ওটা করে দাও, ফাঁকিবাজি করার একটা প্রবণতা। আলহামদুলিল্লাহ তার মধ্যে এই জিনিসটা নেই। এই জন্য আমি খুব নিজেকে লাকি মনে করি যে ঢাকা শহরে থেকে মানুষ বুয়াদের প্রতি যে দৌড়াদৌড়ি বা তাদের প্রতি একটা ক্ষোভ, হ্যাঁ, যে আমরা বুয়া দিয়ে বা আমাদের যে হেল্পিং হ্যান্ডের দিকে আমরা স্যাটিসফাইড না। আমার বোনদেরকে দেখি বা আদার্স যারা আছে ভাবিরা গল্প শুনি, কেউই দেখি না খুব বেশি যে স্যাটিসফাইড আছে। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার কাছে আসলে উনি অনেক বছর ধরে আছে, আমি খুব লাকি আমি বলবো। আমার আপা অনেক বেশি ভালো, এই আর কি। তো আমি কিন্তু আসলে কথা বলতে বলতে এগুলো সব প্যাকেট করে ফেলছি, কাঁচামরিচ, মনে হচ্ছিলো যে কাজই শেষ হচ্ছে না। তো বাচ্চাদেরকে একটু ডাকলাম যে তোমরা আমাকে হেল্প করো, নাহলে আমার পক্ষে পসিবল হবে না আজকে দিনের মধ্যে এই কাজগুলো শেষ করা। তার মধ্যে কিন্তু আমি ব্রোকলিও করেছি, তারপর আরও কিছু কাজ আছে। আসলে ঘরেতে শুধু এইগুলোই কাজ না, এর বাইরেও আরও অনেক কাজ আছে। তো এই যে আমার প্যাকেজিং মোটামুটি শেষ, সব কিছু আমি প্যাকেট করে ফেলেছি। আর স্টোর করতে করতে আমার ডিপ ফ্রিজটা একদম আর জায়গা নেই। আমি জানি না রমজান মাসে কীভাবে ম্যানেজ করব। কিনে কিনে খেতে হবে, তাজা তাজা কিনে আমি যে স্টোর করব আর কোনো কিছু আমার সেই সুযোগ নেই, কারণ আমার ফ্রিজ অলরেডি ফুল, আমার একটা ফ্রিজে রাখতে হবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর দোয়া করবেন, পাশে থাকবেন। যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ। আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আর ভিডিওর ভালো মন্দ দিক কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।